হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে দেখো, ঘুম থেকে উঠেই যে কাজগুলো করি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, মানে এখনও বেশি বাজেনি। তো ও যেহেতু অফিসে গেল, তার জন্য আর কি আমিও সকাল সকাল উঠে গেছি। তো আগে কাজগুলো করে নিই, তারপর আর কি ছেলেকে ডাকবো। তো দেখো, ভালো করে আমি আর কি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঘরটা কিন্তু অনেকটাই বড়, তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো যাই হোক, পুরো ভালো করে আর কি মানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দরজাটার পিছনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ওইটা মানে দরজাটা ওইটুকুনিই যায়, ওর পিছনে কিন্তু আর যায় না। ওখানটাতে আমার সুবিধা হয়, যেহেতু আমার যে রিং লাইটের যে স্ট্যান্ডটা, সেটা আমি আর কি ওখানটায় রাখতে পারি। তো এটা সুবিধা হয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঝাড় দেওয়াটা হয়ে গেল। আর বারান্দাটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপরে দেখো, মানে ডেলি কাজ, এগুলো কিন্তু রোজকার কাজ তোমাদের সাথে আর কি শেয়ার করছি। তো রোজকার তো একই কাজ, ওই জন্য আমি দেখাই না, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। দেখো, এবার আমি ঘরটা ভালো করে আর কি মুছে নেবো। তো রোজই আমি ঘরটা মুছে নিই, কারণ না মুছলে না আমার ঠিক ভালো লাগে না, যার জন্য কিন্তু আমি রোজ ঘর মুছে নিই। তো একটা ঘর যাই হোক, সেটাও আমি গুছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি। যেইটুকু আছে সেইটুকু দিয়েই আর কি রাখার চেষ্টা করি। তো পরিষ্কার থাকলে ভালো লাগে। তো দেখো, আমি একটুখানি মানে ফোনের ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিচ্ছি, যাতে তোমরা ওই দিকটা আর কি দেখতে পাও। তো এবার আমি সুন্দর করে আর কি ঘরটা মুছে নেব। তো এই কদিন তো মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আজকে সকাল থেকেই কিন্তু মানে ঝড় মতন হচ্ছে, মানে মেঘ হয়েছে, বৃষ্টিও হচ্ছে, তার সাথে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে খুব মানে হাওয়া দিচ্ছে। তো তোমাদেরকে আমি দেখাবো যে বাইরের ওয়েদারটা কেমন। তো আজকে ভাবলাম যে আজকে ঘরের কাজ বাজ দিয়ে আর কি শুরু করি। প্রত্যেক দিন তো তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই, তো আজকে আমি আগে কাজ দেখাচ্ছি, মানে কী করছিস, তো সেটাই দেখাচ্ছি। তারপর আর কি আমি দেখাবো বাইরের ওয়েদারটা কেমন। তো চলো, আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ ও আসলে আবার চাটা করতে হবে, তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে আর কি কাজ বাজ করে নিচ্ছি। তো এই বাসি কাজগুলো যদি হয়ে যায় না, তাহলে ভালো লাগে, মানে পরে দেরি হয়ে যায়। আমার ছেলেকে যেহেতু এখন সকালের দিকে পড়াতে আসছে, মানে 10টার দিকে পড়াতে আসে, তো তার আগে গুছিয়ে নিলে আমার সুবিধা হয়। কারণ আমার যদি মানে ঘরে আসি না, আমার ছেলে পড়তে চায় না, তার জন্য আমি যতটা পারি কাজটা গুছিয়ে নিই। গুছিয়ে আমি বাইরে মানে রান্নার দিকটাতে যাই, তাহলে আর এদিকটা আসা হয় না। মাঝে মধ্যে আসি, এসে দেখে যাই, কিন্তু বেশি আসলে না ও আবার পড়তে চায় না, যার জন্য আমি আগে তাড়াতাড়ি করে কাজ বাজ করে নিচ্ছি। আর একদিকে কী জানো তো, সকাল সকাল কাজ হয়ে গেলে কিন্তু ভালো লাগে, মানে সারা দিনটাও ভালো লাগে, আর দেখবে রান্না করার সময়ও কিন্তু ভালো লাগে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে আর কি কাজ করে নিই। তো ছেলের পড়া যখন ছিল না, তখনও কিন্তু আমি সকালবেলায় তাড়াতাড়ি করেই কাজ বাজ করে নিতাম। তো কাজ করে নিয়ে স্নান করে নিলে আর কি নিজেকেও ফ্রেশ লাগে, আর কাজ করতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো ঘরটাই মোছা হয়ে গেল। এবার আমি বারান্দার দিকটা মুছে নেব। তো চলো তাহলে দেখতে থাকো। দেখো, এদিকে কিন্তু আমি কিন্তু মানে হালকা করে আর কি পাখাটা চালিয়ে দিয়েছি, যাতে ঘরটা শুকিয়ে যায়। আর ওকে কিন্তু আমি ডাকিনি, যাতে ও না ওঠে। ও উঠলে আমার আর এই কাজগুলো হবে না, কারণ ওকে তুলে ওকে ব্রাশ মানে করতে পাঠানো, তারপরে হচ্ছে ওর মুখ টুক ধুয়ে আসবে, সেটা মানে মুছিয়ে দেওয়া, তারপরে ওর দুধ গরম করে দেওয়া, মানে এই করতে করতেই হয়ে যায়, তখন আর এইসব কাজগুলো আর কি হয় না। তখন কাজ হয় লেট করে, মানে ওকে আগে রেডি করিয়ে দিয়ে তারপরে কাজগুলো করতে হয়। তার জন্য ও ঘুমানোর পরপর যদি আমি কাজগুলো করে নিই, তাহলে আমার অনেকটা সুবিধা হয়। তো বারান্দার দিকটা অনেকটাই, ওই জন্য বারান্দাটা মুছতে একটু টাইম লাগে বেশি, মানে ঘরের থেকে বারান্দাটা একটু বেশি বড়, ওর জন্য বেশি আর কি টাইম লাগে।
দেখো আমার বারান্দাটা কিন্তু মোছা হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে নিয়ে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে দেখো রান্নাঘরটা এখনও মোছা হয়নি। রান্নাঘরে আর কি কালকে রাত্রে যে বাসন সেটা আর কি রয়েছে, সেটা এখনও আমি মাজিনি। তো এই দেখো এইগুলো আর কি কলপারে নামিয়ে রেখে এসে তারপরে কিন্তু আমি রান্নাঘরটা আর কি পরিষ্কার করে নেবো। তো বলতে বলতে দেখো আমি কিন্তু কলপারে বাসনগুলো রাখতে চলে এসেছি। তো এখানটায় আর কি বাসন আমি রেখে দিয়েছি, সব ভিজিয়ে রেখে দিয়েছি যাতে মাজতে সুবিধা হয়। তো তারপরে দেখো আমার রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। তো তারপরে দেখো বাসন আমার মাজা হয়ে গেছে। তো সেই বাসনগুলো আর কি নিয়ে আসবো ঘরে। যেহেতু এতে জল রয়েছে, তো একটা বস্তার উপরে আর কি বাসনগুলো পড়তে রাখি। তো তারপরে বাসন মানে জলটা যখন ঝরে যায় তখন আর কি আমি তুলে রাখি। তো অল্প, এখানে তো কিছু নেই রাখার, তার জন্য আর কি এইভাবে রাখতে হয়। তো বলতে বলতে দেখো ও চলে এসছে বাড়িতে, তার জন্য আর কি চা বসিয়ে দিয়েছি। আর এখানে করবো আজকে দুধ চা, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর এরকম ওয়েদারে না ভালো লাগে দুধ চা খেতে। তো একদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলের জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদা হচ্ছে বাজার নিয়ে এসেছে। তো এদিকে নিয়ে এসেছে ছেলের জন্য ম্যাগি, মানে ও বলেছে ও চাউমিন খাবে না, তার জন্য ওর জন্য ম্যাগি নিয়ে এসেছে। আর আমাদের জন্য নিয়ে এসেছে চাউমিন। তো সকালবেলা আর কি এটাই রান্না করব। তো এই দেখো কী সুন্দর লাগছে না, সাজিয়ে নিয়েছি। তো চলো তাহলে আমরা এবার চা খেয়ে নিই। এই দেখো বলতে বলতে আমি কিন্তু চা খেতে আমরা আর কি বসে গেছি। আর এই দিকটাতে দেখো তোমাদেরকে আমি বাইরের ওয়েদারটা দেখাচ্ছি যে কেমন। তো তোমরা এইভাবে হয়তো বুঝতে পারছো না, আমি তোমাদেরকে ছাদে নিয়ে গিয়ে আর কি দেখাবো। মানে পুরো একদম কী বলবো, ঝড়ের মতন তো সারাদিন হাওয়া হচ্ছে আর পুরো অন্ধকার হয়ে গেছে জানো। তো তোমাদের ওইদিকের ওয়েদার কেমন আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো বলতে বলতে এদিকে দেখো আমি ছাদে উঠেছি। আর দেখো মানে কী অবস্থা, মানে এত হাওয়া দিচ্ছে না, আমি মানে দাঁড়াতে পারছি না, এত জোরে জোরে হাওয়া দিচ্ছে। আর এদিকটাতে দেখো পুরো একদম কালো হয়ে রয়েছে, দেখো প্রচণ্ড জোর জোর হাওয়া দিচ্ছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো যাই হোক তারপরেও কিন্তু আমি নিচে চলে এসেছি। আর এদিকে দেখো চাউমিন করতে বসিয়ে দিয়েছি। তো আজকে গাজরটা ছিল না আর কি, তো তার জন্য জল বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে আমি কিন্তু 1 চামচ লবণ দিয়েছি আর একটু তেল দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, আমি এখানে সর্ষের তেলটাই দিয়েছি। তো তাড়াতাড়ি করছিলাম, যেহেতু ও খেয়ে আবার অফিসে যাবে, তার জন্য আর কি তাড়াতাড়ি করছিলাম। ওদিকে ও গেছে বাজার করতে, মানে মাছ আনবে, তো সেটা আনতে গেছে। তো বলেছি এসে খাবে, তার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করছি এদিকে। তো ওদিকে জলটা গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম কিন্তু তেল, আর দিয়ে কিন্তু আমি চাউমিনগুলো আর কি সব দিয়ে দিলাম। তো দেখো ভালো করে আর কি নাড়িয়ে নিচ্ছি, নয়তো দলা হয়ে থাকবে, সেদ্ধ হবে না। তো চাউমিনের রেসিপি কিন্তু এর আগেও আমি দেখিয়েছি, তো আজকে ভাবলাম অনেক দিন পর আর কি করছি, তার জন্যই তোমাদেরকে একটু দেখালাম। তো দেখো কি অবস্থা, এই রান্নাঘরে এই দিকটা না খুব সুন্দর লাগে দেখতে। মানে এই বাড়িতে কেউ আর কি থাকে না, এমনি মাঝে মধ্যে আসে, পরিষ্কার করে রেখে যাই। তো দেখো কত সুন্দর লাগছে না ফুল গাছগুলো। তো যাই হোক, তো তারপরে দেখো আমি ডিমটা ভেজে নিচ্ছি, ঝুড়ি ভাজা করে নিচ্ছি। এদিকে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে ক্যাপসিকামগুলো একটু হালকা করে আর কি ভেজে নিচ্ছি। তারপর আর কি পেঁয়াজ দেবো, নাই তো পেঁয়াজ দিলে না সাথে সাথে পুড়ে যাবে আর ক্যাপসিকামগুলোও কিন্তু ভাজা হবে না, তার জন্য আমি কিন্তু ক্যাপসিকামটা একটু ভেজে নিচ্ছি। তো দেখো এদিকে আমি কিন্তু ক্যাপসিকামটা ভেজে নিয়েছি। আর এতে কিন্তু আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেবো। আর এখানে কিন্তু আমি অল্প করে লবণ দিয়েছি আর অল্প করে হলুদ দিয়েছি, যেহেতু চাউমিনের মধ্যে কিন্তু আমার লবণ দেওয়া রয়েছে। তো তার জন্য দেখো ভালো করে আর কি ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নিলে ভালো লাগবে খেতে। আর গাজরটা নেই, কেমন একটা যেন দেখাচ্ছে, তো নেই আর কি করা যাবে। তো এখানে দেখো আমি ডিমটা ভেজে রেখেছিলাম, তো সেটা দিয়েছি, চাউমিন দিয়েছি, আর এতে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর যে ম্যাগি মশলার যে প্যাকেট, তো সেটাই একটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এবার ভালো করে আর কি মিশিয়ে নেবো, মানে সবটাই একসাথে মিশিয়ে নেবো। তো চলো তাহলে এই এক হাতে না মেশানো যাচ্ছে না, যার জন্য আমি তোমাদেরকে মানে ভালো করে মিশিয়ে তারপরে আর কি তোমাদেরকে দেখাচ্ছি।
তো এই দেখো ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে না, কিন্তু ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর এদিকে দেখো ম্যাগিটাও বসিয়ে দিয়েছি ছেলের জন্য, যেহেতু ও চাউমিনটা খেতে চাইছে না, ও বলছে আমাকে ম্যাগি করে দাও, আমি ম্যাগিটাই খাবো। কিন্তু ও ঝালটা আর কি কম খায়, বেশি একটা ঝাল খেতে পারে না। আর এদিকে আমাদের তো একটু ঝাল ঝাল হয়, তার জন্য ও খাবে না। তো এদিকে দেখো ম্যাগিটাও করা হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। তো দেখো এখানে একটা স্মাইল মতো এঁকে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। তো তারপরে দেখো দিক থেকে মাছ নিয়ে এসেছে, তো সেই মাছটাই আর কি কেটে বেছে নেব। তো এটা কী মাছ বলো তো তোমরা? তো যাই হোক, তারপরে দেখো এখানে মশলা করে নিয়েছি। এখানে আলু বেগুন আর গুঁড়ি কচু দিয়ে আর কি মাছটা রান্না করব। আর ওইদিকে মাছটি ছোটো মাছ, তো সেটা ঝাল করব। তো এদিকে দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো এই ছোটো মাছগুলো আর কি ভাজা বসিয়ে দিয়েছি। এটা এই দেখো ভাজা হচ্ছে। আর এদিকে দেখো হট করে দেখো প্রচণ্ড বৃষ্টি, শুনতে পাচ্ছি আওয়াজ, কত জোরে জোরে আওয়াজ হচ্ছে। তো ওদিকে তো বৃষ্টি হচ্ছে, আর এদিকে বলতে বলতে কিন্তু মাছের ঝালটাও আর কি হয়ে গেছে। তো এতে কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছিলাম। তো ওই তেলেই আমি একটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, মানে কয়েকটা জিরে ফোড়ন দিয়ে ওতে জল দিয়ে দিয়েছি, আর মাছটাও দিয়ে দিয়েছি। দিয়ে মাছটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি যে মশলাটা করে রেখেছিলাম, মানে ওতে জিরে সর্ষে আর লঙ্কা বেটে রেখেছিলাম, তো সেটাই আর কি দিয়ে নিয়েছি। দিয়ে আর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে আর কি নামিয়ে নিয়েছি। তো এইভাবে মাছের ঝালটা আমি করি। অনেকে পেঁয়াজ রসুন দিয়ে করে, কিন্তু আমি এইভাবে খাই না, ভালো লাগে না অতটা, তার জন্য আমি এইভাবে করলাম। আর এদিকে দেখো যে বড় যে মাছটা, সেই মাছটা কী যেন একটা নাম আমার ঠিক মনে পড়ছে না, তো সেই মাছটা আর কি ঝোল করব। তো এখানেও সেম আলু আর দেখো ওই গুঁড়ি কচুটা একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তার মধ্যে কয়েকটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে কিন্তু আমি ওতে মাছগুলো দিয়ে দিয়েছি, মশলাটাও দিয়ে দিয়েছি, আর বেগুন যেগুলো কেটে রেখেছিলাম তো সেটাও আর কি আমি ওতে দিয়ে নিয়েছি। দিয়ে আবার ভালো করে ফুটিয়ে আর কি নামিয়ে নিয়েছি। তো এদিকে আমরা তো খেয়ে নিয়েছি। তো তারপরে দেখো বিকালবেলা ছাদে উঠেছিলাম একটু, আর মানে কী বলবো, দেখো কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে না ছাদের অবস্থাটা দেখো কী অবস্থা। তো আজকে মানে হাওয়া দিচ্ছিলো খুব, ওই জন্য আর কি ছাদে আসলাম। তো দেখো মানে পুরো বিকালবেলাটা আরও বেশি, দেখো পুরো একদম কালো হয়ে রয়েছে, আর মানে পুরো অন্ধকার হয়ে গেছে, আর প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। আর এদিকে দেখো আমার ছেলে বলছে মামা শীত লাগছে, এর জন্য তাড়াতাড়ি করে নেমে গেল। আর এদিকে কিন্তু বৃষ্টি পড়ছিলো, তার জন্য কিন্তু আমি আর থাকিনি, নেমে গেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।